গণেশ পুজো উপলক্ষে হঠাৎ করে কাল রাতে ছেলের মনে হলো গণেশ পুজো করব আর গণেশ ঠাকুরকে নিজে হাতে লাড্ডু বানিয়ে খাওয়াবো। আর যেই রকম চিন্তা সেই রকম কাজ, তাড়াতাড়ি করে সব কিছু জোগাড় করে নিল। ঠাকুরের নিরামিষ গ্যাস জ্বালিয়ে কাঁচা কাপড় চোপড় পরে দেখি বেসনটা একটু ঘিয়ে ভাজছে। আমি সত্যি কথা কোনো দিন লাড্ডু বানাইনি, আর আমি জানিও না কিভাবে বানাতে হয়। তবে হ্যাঁ, চেষ্টা করলে পারবো না তাও না। তা ও আবার ইউটিউবেরও একটু সাহায্য নিল, সুন্দর বেসনটা ভেজে আবার দেখি চেলে নিল চালনি দিয়ে। আর আমার ঠাকুরের না টুকটুক করে সবই নিরামিষ বাসন সব কিছু আছে। চেলে নিয়ে ওটাকে ঘন ঘন করে সুন্দর একটা ব্যাটার তৈরি করলো। আর তারপরে আবার সেই কড়াই ধুয়ে কড়াইতে দেখো রিফাইন তেল কতখানি ঢেলে দিল। এরপরে ওই দেখো ঝাঁঝরির মধ্যে বেসনের ওই গোলাটা দিয়ে বোঁদের মতো করে ভাজছে। আমি কিন্তু ভাবিনি ও এইরমভাবে লাড্ডু বানাবে। আমি ভেবেছিলাম মতিচুর লাড্ডু যেরকম হয় ওইরকম বানাবে। যাই হোক, একটু পুড়ে গেছিলো, তাই ভেজে তুললো সব। আবার কড়াইতে চিনি দিয়ে তার মধ্যে আবার দেখো একটু জল দিল, জানেও সব কিছু দিয়ে সুন্দর একটা রস তৈরি করে দেখো লাড্ডুর যে বোঁদের মতো ভেজে রেখেছিলো সেগুলোকে সুন্দর পাকালো। পাকটা ঠিক কম বেশি কিছু একটু হয়তো হয়েছিল, ঠিক পাক হচ্ছিল না, কিন্তু সুন্দর পাকিয়ে দেখো কতগুলো লাড্ডু বানিয়ে সাজিয়ে রেখেছে থালাটা, একদম এক থালা ভর্তি লাড্ডু। আর আমি পরের দিন আজকে সকালবেলায় পরের দিন বলতে তো আজকে সকাল গণেশ পুজোর দিন আমি গণেশটা বসিয়ে সমস্ত সাজিয়ে গুছিয়ে নিলাম। আর গণেশের জন্য স্পেশাল একটা বড় লাড্ডু বানিয়েছিল, যেটা শুধু গণেশ